আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। বন্ধুরা, আপনারা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ডেল্টা অডিও 9001-এর ক্যাবিনেট। তো এই ক্যাবিনেটটার মধ্যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো আমাদেরকে পাঠিয়েছে হচ্ছে কুষ্টিয়া থেকে লিখন ভাই। তো লিখন ভাই এই যে এমপ্লিফায়ারটা পাঠিয়েছিল সেটা নিয়ে আমরা আগে একটা আনবক্সিং ভিডিও বানিয়েছিলাম। তো ভিডিওটা আপলোড দেওয়া আছে আমাদের পেজে 2 সপ্তাহ আগের ভিডিও। তো আপনারা যারা ভিডিওটি দেখেননি তারা দেখে নেবেন সে কী অবস্থায় এমপ্লিফায়ারটি পাঠিয়েছিল। তো আমরা আলহামদুলিল্লাহ এমপ্লিফায়ারটিকে কমপ্লিট করে ফেলেছি। আপনারা দেখুন এমপ্লিফায়ারটির ভেতরের কেবল ম্যানেজমেন্টটা কেমন হয়েছে। কেবল ম্যানেজমেন্ট ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমরা উৎসাহ বোধ করবো আরও ভালো ভালো কাজ করার। তো এই কেবল ম্যানেজমেন্ট আপনারা এরকমভাবে কেবল ম্যানেজমেন্ট করতে কাউকে দেখেছেন কিনা সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং আমাদেরটা যদি সবার প্রথমে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিবেন এই ধরনের কাজগুলো দেখার জন্য এবং কাজগুলোকে সাপোর্ট করার জন্য। তো বন্ধুরা, এটাই হচ্ছে এমপ্লিফায়ারটার ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের যে সার্কিট দুটো আছে, এটা হচ্ছে শকওয়েভ সার্কিট। এই সার্কিটগুলো বর্তমানে কয়েক পিস স্টকে আছে, যাদের প্রয়োজন হয় তারা দ্রুত ওই সার্কিটগুলো অর্ডার দিয়ে নেন। পরবর্তীতে আমাদের নতুন প্রোডাকশন করতে একটু সময় লাগবে। তো যাদের প্রয়োজন আছে তারা দ্রুত যোগাযোগ করে সার্কিটগুলো অর্ডার করতে পারেন। সার্কিটগুলো 22 ট্রানজিস্টরের সার্কিটটিতে ম্যাক্সিমাম 70-0-70 ভোল্টের ট্রান্সফরমার থেকে লাইন দেওয়া যায়, মানে 70-0-70 ভোল্ট এসি অথবা আপনার 100-100 ভোল্ট ডিসি পর্যন্ত সাপোর্ট করে এই সার্কিটটা। তো আমি আপনাদেরকে সার্কিটটা কাছ থেকে দেখাচ্ছি। এই সার্কিটটা রিপেয়ার করতে হয়েছে। তো ভাই দুইটা সার্কিট কিনেছিল আমাদের কাছ থেকে, কিনে নিজেই কমপ্লিট করেছে। এমপ্লিফায়ারটাকে আরও সুন্দর করা যেত। এমপ্লিফায়ারটাকে সুন্দর করতে ট্রান্সফরমারটাকে ঠিকভাবে বাধাই করতে হতো, কারণ ট্রান্সফরমারটা শর্ট মারছে বর্তমানে। এর যে ইনসুলেশন আছে, তো ইনসুলেশনটা ভালো করে করা হয়নি, যার কারণে ট্রান্সফরমারটা শর্ট মারছে এবং এটা অ্যাম্পিয়ারে টানছে একটু বেশি। নর্মাল যে ট্রান্সফরমার আছে প্রফেশনাল ট্রান্সফরমারের থেকে এটা নো লোডে, মানে লোড ছাড়া অবস্থাতে খুব ভালো অ্যাম্পিয়ার টানছে এবং লোড অবস্থাতে আরও বেশি অ্যাম্পিয়ার টানছে। ট্রান্সফরমারটা এভাবে চলতে থাকলে বেশি দিন টিকবে না, কিছু দিনের মধ্যে শর্ট হয়ে যাবে। আপনারা যারা ট্রান্সফরমার বানান নিজেরা, তো এটা একটা ডিআইওয়াই ট্রান্সফরমার, যেহেতু হাতে বানানো, তো আপনারা যারা ডিআইওয়াই ট্রান্সফরমারগুলো তৈরি করেন তারা অবশ্যই ট্রান্সফরমারটাকে একটু ভালোভাবে তৈরি করার চেষ্টা করবেন। না হলে এমপ্লিফায়ারটাতে এই ট্রান্সফরমারটার জন্য পরবর্তীতে অনেক বড় সমস্যা দেখা দেবে। ক্যাপাসিটারগুলো ব্লাস্ট হবে, ট্রানজিস্টর নষ্ট হবে, তো আপনাদের আরও অনেক টাকা বেশি খরচ হয়ে যাবে। তো এমপ্লিফায়ারটা প্রথমবার সে ট্রাই করেছিল বানানোর, কিন্তু সফল হয়নি, যার কারণে আমাদের কাছে পাঠানো। তো এখানটিতে দেখুন বিভিন্ন কোডের ট্রানজিস্টর লাগানো আছে, এটাও একটা ভুল। এবং এখানটাতে যে হিটসিংগুলো আছে, এমপ্লিফায়ারটার ক্যাবিনেটটা যেহেতু অনেক সুন্দর ক্যাবিনেট, মজবুত ক্যাবিনেট, এটাতে চাইলে সে 2U হিটসিং ব্যবহার করতে পারতো, একটু খরচ বেশি হতো। তবে যে একবারে যদি খরচ করতো সেহেতু তাকে বারবার খরচ করা লাগতো না। এমপ্লিফায়ারটিতে এখনও রিস্ক আছে। তো এত ভালো করে এমপ্লিফায়ারটা বানানোর পর রিস্কটা কিন্তু গেল না। তো আপনারা যারা টাকা খরচ করবেন তারা একবারই খরচ করার চেষ্টা করবেন, এভাবে বারবার মানে কম দামি জিনিসগুলো লাগায় টাকাটা নষ্ট করবেন না। তো এখানে যে ক্যাপাসিটার বোর্ডটা দেখছেন এটাতে অনেকগুলো ভুল ছিল, যার কারণে ভাইটা সফল হতে পারেন এমপ্লিফায়ারটা বানিয়ে। তো এই ফিল্টার বোর্ডে ডায়োডগুলো লাগানোর যে অপশনটা আছে দেখুন, এখানটাতে ইচ্ছা করলে বোর্ডে ডায়োডের অপশনটা দিয়ে দিতে পারতো, কিন্তু এখানে দেয়নি বড় ডায়োডগুলো লাগানোর জন্য, চারকোনা ডায়োডগুলো। তো ওই চারকোনা ডায়োডগুলোর পুরো ভরসা পাওয়া যায় না। আপনারা দেখবেন যে প্রফেশনাল এমপ্লিফায়ারগুলোতে বেশিরভাগগুলোতেই এই ধরনের চিরুনি ডায়োডগুলো ব্যবহার করা থাকে, এগুলো খুব কম নষ্ট হয়। কিন্তু চারকোনা যে ডায়োডগুলো আছে হিটসিং আলা, আমি আপনাদেরকে দেখাই কোন ডায়োডের কথা বলছি। আপনারা দেখুন এখানে যে ডায়োডটা দেখছেন, এই ডায়োডগুলো খুব জলদি নষ্ট হয়, কী কারণে সেটা জানি না, হয়তো মার্কেটে এটা কপি অনেক বেশি পাওয়া যায়। তো এই ডায়োডগুলোই নষ্ট হতে বেশি দেখি। তো আমরা এখানটাতে দেখতে পাচ্ছেন এই চিরুনি ডায়োডগুলো লাগিয়ে দিয়েছি। ট্রান্সফরমারটার ভোল্টেজ হচ্ছে 60-0-60 ভোল্ট, ডুয়েল 60-0-60, মানে 60-0-60, আবার 60-0-60। আর জিরো হচ্ছে একটাই, দুইটা ষাট আছে। তো আমরা ফিল্টার করেছি, ফিল্টার করার পর এইখানটিতে লাইনটা দিয়েছি। আর আমরা প্রত্যেকটা জায়গাতে কানেক্টর ব্যবহার করেছি, যাতে সেই বোর্ডে কোনো সমস্যা হলে বোর্ডটা তুলতে পারে। আর আপনারা দেখুন এমপ্লিফায়ারটার ভেতরে যে ফ্যানগুলো আছে, এই ফ্যানগুলোর বিষয়ে কিছু বলতে চাই। সব হচ্ছে 220 ভোল্টের ফ্যান, ডাইরেক্ট এসি থেকে চলে। কিন্তু এই ফ্যানগুলো মার্কেটে এমন বাজে কোয়ালিটির পাওয়া যাচ্ছে বর্তমানে যে এগুলো কি বেশি দিন টিকছে না। আবার এইগুলোর লাইন দিয়ে রাখলে সমস্যা হচ্ছে, এগুলো থেকে গন্ধ বাড়াচ্ছে, মানে পুরা গন্ধ। তো কিছুদিনের মধ্যেই এই ফ্যানগুলো নষ্ট হয়ে যাবে। তো দেখুন এটা হচ্ছে এমপ্লিফায়ারের যেই ফিল্টার বোর্ড, তো ফিল্টার বোর্ডটা থেকে কানেকশন দিয়েছি আমরা সুন্দরভাবে। এখানটাতে কোনো তারের জঙ্গল রাখিনি আমরা, যতটা ভালোভাবে করা যায় এমপ্লিফায়ারটা তত ভালোভাবে তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি। তো ভাই পাঠিয়েছিল আমাদের কাছে শুধুমাত্র সাজানোর জন্য, আমরা এখানটাতে এক্সট্রা আমাদের থেকে কোনো কিছুই লাগিয়ে দিইনি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফিল্টার বোর্ড আছে, শুধুমাত্র সেখানটিতে মডিফাই করা হয়েছে, বাদবাকি জিনিসগুলো ভাইয়ের নিজেরগুলোই আছে। তো এমপ্লিফায়ারটা আমি আপনাদেরকে পুরাটা ঘুরায় দেখাচ্ছি, একটু দেখুন। তো আপনাদের যদি এরকম ধরনের এমপ্লিফায়ার বানানোর ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর আপনারা দেখুন এমপ্লিফায়ারের পেছনে, বন্ধুরা এটাই হচ্ছে এমপ্লিফায়ারের ভেতরের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভালো কোয়ালিটির তারগুলো ব্যবহার করেছি এমপ্লিফায়ারটিতে। এখানে যে শিল্ড কেবলগুলো দেখছেন খুবই ভালো মানের শিল্ড কেবল, এবং এখানেতে যে তারগুলো দেখছেন মোটা তার, আমরা যে তারগুলো দিয়ে কানেকশন করেছি এগুলো হচ্ছে জাহাজের কেবল। তো এই কেবলগুলো আমরা অনেক দিন থেকে এমপ্লিফায়ারে ব্যবহার করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটার
বর্তমান পরিস্থিতি এরকম, আজকে আমরা এমপ্লিফায়ারটি কাস্টমার ভাইকে পাঠিয়ে দেবো। আপনাদের যদি এই ধরনের এমপ্লিফায়ার সার্ভিসিং করার প্রয়োজন হয় অথবা নতুন করে সাজিয়ে নিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের পেজে আমাদের সকল ধরনের নাম্বার দেওয়া আছে, আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন। বর্তমানে আমাদের পেজটাকে আমরা পরিচালনা করছি ইব্রাহিম ভাই, আমি এবং প্লাবন ভাই। আমাদের তিনজনের কাজের কোয়ালিটি আপনারা ঠিক এরকমই দেখতে পারবেন। আপনাদের যাদের এরকম কাজের কোয়ালিটি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এমপ্লিফায়ারটা টোটাল আবার নতুন করে মডিফাই করতে খরচ হয়েছে 3,000 টাকা। 3,000 টাকা খরচ হওয়ার কারণ হচ্ছে একটা বোর্ডের দাম তার কাছে আমি পাইতাম আগে, তো সেই বোর্ডের দামটা পরিশোধ করেছে। আর সার্ভিস চার্জ নিয়েছিলাম হচ্ছে 1200 টাকা এমপ্লিফায়ারটা নতুন করে তৈরি করে দিতে। এবং এখানটাতে যে টারগুলো দেখছেন সবগুলো মিলে ধরেছি 300 টাকা, এবং কুরিয়ার চার্জ সহকারে টোটাল 3,000 টাকা এমপ্লিফায়ারটিতে আমরা খরচ ধরেছি। তো আপনারা যারা এমপ্লিফায়ার পাঠাবেন তাদেরকে খরচটা বলি। আমাদের এমপ্লিফায়ারের সার্ভিস চার্জ শুরু হয় মিনিমাম 1,000 টাকা থেকে। আপনারা 1,000 থেকে ম্যাক্সিমাম 2,000 টাকা পর্যন্ত চার্জ দিয়ে এমপ্লিফায়ার বানিয়ে নিতে পারেন। 2,000 টাকার উপরে আমাদের চার্জ ধরা হয় না এমপ্লিফায়ারগুলো তৈরি করতে। তো আপনাদের কি মনে হয় যে 1,000 অথবা 2,000 টাকা ম্যাক্সিমাম চার্জ নিয়ে এমপ্লিফায়ারগুলো তৈরি করে আপনাদের কি মানে লাভ হচ্ছে কি লস হচ্ছে, আপনারা এটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা যেভাবে এমপ্লিফায়ারগুলো তৈরি করছি, আশা করি বাংলাদেশে আপনাদেরকে কেউ এভাবে এমপ্লিফায়ার তৈরি করে দিতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।